রাজ্যে ভুয়ো ভোটার ধরতে একেবারে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে দেখেছিলাম আমরা গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠক থেকে একেবারে ভুয়ো ভোটার যাতে এই রাজ্যে না থাকে তার জন্য কিন্তু একটি রাজ্য কমিটি গঠন করেছিলেন এবং যে কমিটিতে ছিলেন সুব্রত বক্সী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সেই বৈঠকে এবং তার বলা হয়েছিল এবং সকলকে কিন্তু এই ভুয়ো ভোটার এই রাজ্য থেকে যাতে না থাকে বিধানসভার আগে তা কিন্তু নজর রাখতে এবং পর্যবেক্ষণ করতে। সেই মোতাবেক তৃণমূল ভবনে বৈঠক হয় রাজ্য কমিটির এবং সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠক শেষে তারা কিন্তু একেবারে মুখ্য নির্বাচনী যে কার্যালয় সেখানে আসেন, অর্থাৎ মুখ্য নির্বাচনী কার্যালয়ের অফিসে এসে তারা কিন্তু একেবারে সরাসরি কার্যবাহী মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে কথা বলেন এবং যে তৃণমূলের 5 সদস্যের যে প্রতিনিধি দল তারা কথা বলার পরে ঠিক সাংবাদিকদের মুখোমুখি অর্থাৎ সেখানে এসে কি বললেন আপনাদের সরাসরি শোনাবো। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে আমরা চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ঋতব্রত ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদার এবং আমরা সবাই একটা ডেলিগেশন এসেছিলাম। আপনারা জানেন যে বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রবাহিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছি। এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী, সেকশন 28 রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে। এইগুলো আমাদের ডিমান্ড ছিল। বাদবাকি শূন্যবাদী এই ডিমান্ডে মুখ্যত যেটা মাননীয় মন্ত্রী বললেন ফিরহাদ হাকিম মহাশয়, এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো জিনিস, একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে, ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। না, আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার, এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন, আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি। আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কী চক্রান্ত রয়েছে, কী উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে
এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন, সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা? আর সেই তথ্য নিয়েও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি, আগামী দিনে আরও বেশ কিছু দেব। সংখ্যাটা কত? সংখ্যা হাজার হাজার হবে, হাজার হাজার লক্ষ লক্ষ। এটা একটা এক্সাম্পল সেই দিচ্ছি। বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন? আমরা বললাম তো, আমাদের ফিরহাদ হাকিম তো বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারে, এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন, যে চক্রান্ত বিজেপি এবং নীরবতা পালন করছেন নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। নির্বাচন কমিশন যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই, এটা আপনারা কীভাবে দেখছেন? নির্বাচন কমিশনের সাফাই এটা একদম অবশ্যই একটা আইওয়াস, এটা কোনোদিনও হতে পারে, এটা আইওয়াস, এটা হবে কেন? না, হতে পারে না, হবে কেন? এটা একটা এটা হবে কেন? এটা চক্রান্ত। ওটাই তো আলফা দিয়ে বলছে, ওই অ্যালফাবেট দিয়ে দিয়েছে। আগেই যেরকম যেটা ফিরহাদ হাকিম বললেন, আগে পার্লামেন্টের নাম্বার, অ্যাসেম্বলির নাম্বার, তারপরে ভোটারের আইডি কার্ডের নাম্বার ছিল, তো সেটাকে চেঞ্জ করা হলো কেন? XYZ, ZYX এগুলো কেন করা হলো? একটা করে এটার নম্বর পিছনে দিয়ে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, অ্যালফাবেট দিয়ে একটি দেওয়া। রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এবং আমার একটাই প্রশ্ন, কেন এইসব জেনে শুনেও এখনও ঘুমোচ্ছে নির্বাচন কমিশন? আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো, এবং মানুষ যাতে, পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন, তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। দাদা, কমিশন তো টুইট করে বুথ লেভেল এজেন্টের কথা বলছে, যেগুলো রাজনৈতিক দলের আন্ডারে থাকে, তাহলে কিভাবে অন্য রাজ্যের মানুষ এসে এপিক নাম্বারটা দেখবেন? এটা কোনো কথা হলো না, এটা কোনো কথা হলো না। এটা কোনো কথা হলো না। আমার এজেন্ট থাকুক আর না থাকুক, ও কি তার রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনে থাকবে না? আমি ধরুন দিলাম না এজেন্ট, যদি আমার agent না তার থাকে, মানে তখন কি কি হলো? হবে? তার মানে কি তার রেসপন্সিবিলিটি মানে চলে গেল? এটা কোনো কথা আমার নয়। আমার যেটা মূল হ্যাঁ। ধারণা, যে এর পিছনে একটা চক্রান্ত। চক্রান্ত। রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে, সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত করা যাচ্ছে না। এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না, তখন দেখা যাক যাতে ভোটার লিস্টে করা যায়। কিন্তু বাংলার মানুষ সজাগ, মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ, আমরা এর বিরুদ্ধে আমরা লড়াই আর আমাদের করছি, organization। এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে, সংগঠন রয়েছে, সাধারণ মানুষ সঙ্গে রয়েছে, মামাটি মানুষ সঙ্গে রয়েছে। একটা বাইরের ভোটার যাতে না থাকে, তার জন্য যতখানি আন্দোলন করতে হয় আমরা করব। Thank you. একটা অভিযোগ দিয়ে বিজেপি কিছুদিন আগে সিইও অফিসে এসেছিল, বলছে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের এগুলো হচ্ছে ভুয়ো। আমরা তো বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে, বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না। এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার, এগুলো হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।